আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেব্রুয়ারি মাসের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয়, অর্থাৎ অপশন এ। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ কতটি? অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ বর্তমানে 6টি। অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ কোনটি? অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ হল রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, অর্থাৎ অপশন ক এবং খ বোথ। 2026 সালের বর্ষপূর্ণ কোনটি? 2026 সালের বর্ষপূর্ণ হল পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য, অর্থাৎ অপশন ডি। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করা হয় কবে? 2026 বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ জারি করা হয় 6 জানুয়ারি 2026। 12 জানুয়ারি 2026 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়? প্রতিষ্ঠা করা হয় বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, সবগুলোই। 28 ডিসেম্বর 2025 বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে? আমাদের নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 60টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হল বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। বর্তমানে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কতটি? অত্যাবশ্যকীয় ওষুধ 295টি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন 30 ডিসেম্বর 2025। 3 চাকার ব্যাটারি চালিত আধুনিক ই-রিকশার নকশা করে কোন বিশ্ববিদ্যালয়? 3 চাকার ব্যাটারি চালিত আধুনিক ই-রিকশার নকশা করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 30 ডিসেম্বর 2025 কোন জেলার সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয়? মুন্সিগঞ্জ জেলায়। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের বর্তমান নাম কি? নাবিক কল্যাণ পরিদপ্তর। দেশে ই-পারিবারিক আদালত চালু হয় কবে? দেশে ই-পারিবারিক আদালত চালু হয় 24 নভেম্বর 2025। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় কবে? প্রথমবারের মতো না ভোট চালু করা হয় 2008 সালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে? অংশ নিচ্ছে 51টি রাজনৈতিক দল। কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সব থেকে বেশি ভোটারের সংখ্যা গাজীপুর 2 আসন। কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সব থেকে কম ভোটারের সংখ্যা ঝালকাঠি 1 আসনে। দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা জেলার ভোটারের সংখ্যা। দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম বান্দরবান জেলায়। ইউএনএফসিসিসি থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে কোন দেশ? ইউএনএফসিসিসি থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম হল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। যুক্তরাষ্ট্র কবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে?
নিকোলাস মাদুরোকে গ্রেফতার করা হয় 3 জানুয়ারি 2026। 10 জানুয়ারি 2026 বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রুক বন্ধ করে কোন দেশ? বন্ধ করে ইন্দোনেশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অফ গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে? 27 এপ্রিল 1951। গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কি? গ্রিনল্যান্ডের রাজধানীর নাম নুক। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম কি? একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম পিটুফিক স্পেস বেস। অপশন বি। উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় কবে? 17 জানুয়ারি 2026। জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় কোন দেশ? সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে? 18 মে 1991। জেংজিজুর করিডোর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত? এটি অবস্থিত আর্মেনিয়ার ভূখণ্ডে। 19 ডিসেম্বর 2025 থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠী দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হকাই স্ট্রাইক পরিচালনা করে? ইসলামিক স্টেট। অপারেশন হকাই স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে? অপারেশন হকাই স্ট্রাইক পরিচালিত হচ্ছে সিরিয়াতে। লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয় কবে? উদ্বোধন করা হয় 5 জানুয়ারি 2026। 28 ডিসেম্বর 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয়? মধ্যপ্রাচ্যে ইরানে 28 ডিসেম্বর 2025 থেকে জনবিক্ষোভ শুরু হয়। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ? লেজার সুরক্ষা ব্যবস্থা প্রথম চালু করে ইসরায়েল। বিশ্বের প্রথম কোন এয়ারলাইন্স তাদের বোয়িং 787-8 উড়োজাহাজ স্টারলিংক ইন্টারনেটে সংযুক্ত করে? কাতার এয়ারওয়েজ। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূতকে? জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হলেন মরিয়ম বুকার হাসান। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি? বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল হচ্ছে তিয়ানশান সিঙ্গেল টানেল। তিয়ানশান সিংলি টানেল। 15 জানুয়ারি 2026 গাজার জন্য গঠিত বোর্ড অফ পিস বিওপি এর চেয়ারম্যান কে? বিওপি এর চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প করোলারি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ? সেটি হলো মনরো ডক্ট্রিনের আধুনিক সংস্করণ। ট্রাম্প করোলারির মূল লক্ষ্য কী? এটির মূল লক্ষ্য হল পশ্চিম গোলার্ধে ইউএসের একাধিপত্য পুনরুদ্ধার। আইসিসি টি-20 বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026। আয়োজক দেশ কোনটি? আইসিসি টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ হলো ভারত ও শ্রীলঙ্কা। মোট কয়টি দল আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ অংশগ্রহণ করছে? মোট 20টি দল অংশগ্রহণ করছে। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সদস্যপদ ত্যাগ করে? হু এর সদস্যপদ ত্যাগ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? হু এর বর্তমান সদস্য সংখ্যা 193টি। দ্বাদশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। 35তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় সেনেগাল।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।